ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় দণ্ডবিধি 1860। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনদের মাঝে শেয়ার করে দেওয়ার বিশেষ অনুরোধ থাকলো। আজ আমরা আমাদের রিডিং কন্টেন্ট তৈরি করব দণ্ডবিধির পঞ্চম ক পরিচ্ছেদ অপরাধমূলক ষড়যন্ত্র, ধারা 120-এর ক। যেহেতু দণ্ডবিধি একটি বড় সাবজেক্ট, সেই কারণে দণ্ডবিধি ধারার সাথে আমরা বিশ্লেষণটুকু পড়ে নিব। অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা: দুই বা ততোধিক ব্যক্তি, এক, কোনো অবৈধ কার্য, অথবা দুই, অবৈধ নহে এমন কোনো কার্য অবৈধ উপায়ে সম্পাদন করিতে বা করাইতে সম্মত হইলে অনুরূপ চুক্তি অপরাধমূলক ষড়যন্ত্র বলিয়া অভিহিত হইবে। তবে শর্ত থাকে যে কোনো অপরাধ অনুষ্ঠানের চুক্তি ব্যতিরেকে অন্য কোনো চুক্তি অনুরূপ চুক্তির অনুসরণে অনুরূপ চুক্তিভুক্ত এক বা একাধিক দল কর্তৃক চুক্তিটি ব্যতীত অন্য কোনো কার্য সম্পাদিত না হইলে অপরাধমূলক ষড়যন্ত্র বলিয়া গণ্য হইবে না। ব্যাখ্যা: অবৈধ কার্যটি অনুরূপ চুক্তির চূড়ান্ত লক্ষ্য না উক্ত লক্ষ্যের আনুষঙ্গিক তাহা বিবেচ্য নহে। উক্ত ধারাটির বিশ্লেষণ: এই ধারা এবং পরবর্তী ধারা লইয়া একটি পরিচ্ছেদ গঠিত হইয়াছে। এই পরিচ্ছেদের বিষয়বস্তু হইতেছে অপরাধমূলক ষড়যন্ত্র। অবৈধ কাজ করিবার জন্য দুই বা ততোধিক ব্যক্তি সম্মত হইলে উক্ত সম্মতিকে অপরাধমূলক ষড়যন্ত্র বলে। দুই বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করাইতে সম্মত হইলে উক্ত সম্মতিকে অপরাধমূলক ষড়যন্ত্র বলে। দুই বা ততোধিক ব্যক্তি বৈধ কাজ অবৈধ উপায়ে করিতে সম্মত হইলে উক্ত সম্মতিকে অপরাধমূলক ষড়যন্ত্র বলে। দুই বা ততোধিক ব্যক্তি বৈধ কাজ অবৈধ উপায়ে সম্পাদন করাইতে সম্মত হইলে উক্ত সম্মতিকে অপরাধমূলক ষড়যন্ত্র বলে। অবৈধ কাহাকে বলে তাহার পরিচয় আমরা আলোচ্য আইনের 43 ধারায় পাইয়াছি। যতক্ষণ পর্যন্ত দুই বা ততোধিক ব্যক্তির মনের মধ্যে অবৈধ কাজের বা বৈধ কাজের অবৈধ উপায়ে পথ পরিগ্রহ করিবার ইচ্ছা মাত্র জাগ্রত থাকে, ততক্ষণ পর্যন্ত অপরাধ জন্মলাভ করে না। ইচ্ছা সম্মতিতে পরিণত হইলে তাহা ষড়যন্ত্র হয়। আলোচ্য আইনের অবৈধ কাজ যেমন অপরাধ, বৈধ কাজ অবৈধ উপায়ে করাও তেমনি অপরাধ। যে নীতিতে বলা হয় যে লক্ষ্য দ্বারা উপলক্ষের নৈতিকতা প্রমাণিত হয়, সেই নীতি বাংলাদেশের আইনে অগ্রাহ্য। অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে নিম্ন বর্ণিত 4টি উপাদান আছে: এক, দুই বা ততোধিক ব্যক্তি সম্মত হইয়াছে। দুই, কোনো অবৈধ কাজ করিতে, অথবা তিন, কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করিতে। চার, ষড়যন্ত্রের কোনো কাজ করা হইয়াছে। ব্যাখ্যা: অপরাধমূলক ষড়যন্ত্রের মূল কথা হইতেছে অবৈধ কাজ করিবার জন্য বা বৈধ কাজ অবৈধ উপায়ে করিবার জন্য একাধিক ব্যক্তির সম্মতি। সম্মতি প্রমাণিত হইলেই অপরাধমূলক ষড়যন্ত্র হইয়া যায়। তাহার অনুসরণ অপরাধ অনুষ্ঠানের প্রয়োজন আবশ্যিক নহে। তবে কোনো স্বতন্ত্র অপরাধ অনুষ্ঠিত হইলে অভিযুক্ত ব্যক্তিগণ উক্ত অপরাধের জন্য দায়ী হইতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ না আনিয়া প্রধান অপরাধ এবং তাহার সহায়তার জন্য অভিযোগ করা বাঞ্ছনীয়। ষড়যন্ত্রের অনুসরণের অপরাধ অনুষ্ঠিত হইলে ষড়যন্ত্রের প্রধান অভিযোগ বলা যায় না। স্বামী ও স্ত্রীর মধ্যে অপরাধমূলক ষড়যন্ত্র হইতে পারে না। বর্তমান ধারার মূল উপাদান হইতেছে সম্মতি, আর 34 ধারার মূল উপাদান হইতেছে অপরাধ অনুষ্ঠান। ধারা 120-এর খ। অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি: এক, যে ব্যক্তি মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে বা দুই বা ততোধিক
বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠানের জন্য কোনো অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, সেই ব্যক্তি অনুরূপ ষড়যন্ত্রের শাস্তি বিধানের জন্য এই বিধিতে কোনো স্পষ্ট বিধান না থাকিলে এইরূপ দণ্ডিত হইবে, যেন সে অনুরূপ অপরাধের সহায়তা করিয়াছে। 2. যে ব্যক্তি পূর্বোক্ত রূপে দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠানের অপরাধমূলক ষড়যন্ত্র ব্যতীত অন্য কোনো অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে যাহার মেয়াদ 6 মাসের অধিক হইবে না, অথবা অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হইবে। ধারাটির বিশ্লেষণ। ক. যে ব্যক্তি অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে এবং খ. যে ষড়যন্ত্রের উদ্দেশ্য হইতে এমন অপরাধ করা যাহার শাস্তি 1. মৃত্যুদণ্ড, 2. যাবজ্জীবন কারাদণ্ড, 3. 2 বা ততোধিক সময়ের জন্য সশ্রম কারাদণ্ড। গ. সেই ব্যক্তি সহায়তাকৃত অপরাধের সমান শাস্তি পাইবে। ঘ. তবে আলোচ্য দণ্ডবিধিতে অন্য স্পষ্ট বিধান থাকিলে তাহাই কার্যকর হইবে। উম. যে ব্যক্তি এমন অপরাধ মূলক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে যাহার উদ্দেশ্য হইতেছে উপরে বর্ণিত দণ্ডের দণ্ডনীয় অপরাধ ব্যতীত অন্য অপরাধ করা, সেই ব্যক্তি অনধিক 6 মাস কারাদণ্ডে অথবা জরিমানায় অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবে। ব্যাখ্যা। অপরাধ করিবার পূর্বে উহার জন্য ষড়যন্ত্র করাও অপরাধ। এই ষড়যন্ত্রে যাহারা শরিক তাহারা এই ধারা অনুযায়ী অপরাধী। অপরাধমূলক ষড়যন্ত্রে শরিক হইবার অপরাধ মূল অপরাধ হইতে ভিন্ন। সেই ক্ষেত্রে অপরাধমূলক ষড়যন্ত্রের পরিণতি স্বরূপ অপরাধ ঘটিয়া যায়, সেই ক্ষেত্রে বর্তমান ধারা প্রযোজ্য নহে। সেই ক্ষেত্রে অপরাধের জন্য ব্যবস্থিত শাস্তি প্রযোজ্য হয়। অপরাধমূলক ষড়যন্ত্রের মূল উপাদান হইতেছে অপরাধ করিবার ব্যাপারে ঐক্যমত, যাহাকে আইন সম্মতি বলা হয়। কিভাবে সেই অপরাধ করা হইবে তাহা প্রাসঙ্গিক নহে। ষড়যন্ত্র করিলেই অপরাধ হইয়া গেল, ষড়যন্ত্রের ফল যাহাই হোক না কেন তাহাতে কিছু আসে যায় না। জাদু করিয়া মানুষ মারা যায় না, কিন্তু উক্ত উদ্দেশ্যে ষড়যন্ত্র করিলে তাহা এই ধারায় অপরাধ। ষড়যন্ত্র হইয়াছে কিনা তৎসম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করিতে হইলে উহার উদ্দেশ্য বিবেচনা করিতে হয়। একই উদ্দেশ্য সাধনের নিমিত্তে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র বিভিন্ন স্তরে বিভিন্ন ব্যক্তি অংশগ্রহণ করিলে তাহারা সকলেই এই ধারার অপরাধী। যখন অপরাধ করিবার জন্য একাধিক ব্যক্তির মধ্যে সম্মতি সম্পর্কে নিঃসন্দেহে হওয়া যায়, তখন কোনো ব্যক্তি শেষ পর্যায়ে যোগদান করিলেও তাহার অপরাধ কমিয়া যায় না। নরহত্যা করিবার ষড়যন্ত্রে লিপ্ত কোনো ব্যক্তি যদি প্রথম আক্রমণের সময় অনুপস্থিত থাকে তবে তিনি মুক্তি পান না। ষড়যন্ত্রের প্রমাণ। ষড়যন্ত্র প্রমাণ করা দুরূহ ব্যাপার, কিন্তু তাই বলিয়া প্রমাণ মজবুত না হইলে কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যায় না। প্রত্যেক আসামির বিরুদ্ধে স্পষ্ট এবং স্বতন্ত্র প্রমাণ দিয়া দেখাইতে হইবে যে তিনি অপরাধের ষড়যন্ত্রে বা প্ল্যানের মধ্যে সক্রিয়ভাবে সংযুক্ত ছিলেন। ষড়যন্ত্র কেহ প্রকাশ্যভাবে করে না, সুতরাং আসামিগণ যে খেয়ালখুশিভাবে চুক্তিতে আবদ্ধ হইয়াছিলেন এমন প্রমাণ দেওয়া সম্ভব নহে। তাহাদের কৃত কাজ বা আচরণের মধ্য দিয়াই সম্মতি আবিষ্কার করিতে হয়। যদি দেখা যায় যে অভিযুক্ত ব্যক্তিগণ একই লক্ষ্য অনুসরণ করিতেছিলেন এবং তাহা করিতে গিয়া একজন এক অংশ সম্পাদন করিয়াছিলেন, তবে তাহারা যে ষড়যন্ত্র করিয়াছিলেন ইহা ধরিয়া লওয়া যায়। অভিযুক্ত ব্যক্তিগণ এক স্থানে একই হইয়া ষড়যন্ত্র করিয়াছেন এমন প্রমাণ সচরাচর পাওয়া যায় না। অভিযুক্ত ব্যক্তিগণের অপরাধমূলক কাজ তাহাদের ষড়যন্ত্রের পরিচয় বহন করে। স্যাংশন। ফৌজদারি কার্যবিধির 196 ক ধারায় বলা হইয়াছে, বর্তমান ধারায় কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনিতে হইলে সরকারের পূর্ণ সমর্থন লইতে হইবে। অবশ্য
মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে এই সমর্থনের প্রয়োজন নাই। 196 ক ধারা এই কারণে ফৌজদারি কার্যবিধিতে সংযোজিত করা হইয়াছে, অতঃপর আরো গুরুতর ব্যাপার না হইলে অভিযোগ আনা হইবে না। যেই ক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তি একটি অপরাধ অনুষ্ঠান করিবার জন্য অভিযুক্ত হইয়াছে, সেই ক্ষেত্রে যাহারা অপরাধ অনুষ্ঠানের জন্য দায়ী তাদের বিরুদ্ধে মূল অপরাধের জন্য চার্জ গঠন করা উচিত, এবং এমত অবস্থায় যে ব্যক্তি ষড়যন্ত্র মূলে সহায়তা করিয়াছেন বলিয়া অভিযোগ করা হয়, সেই ব্যক্তির বিরুদ্ধে 109 ধারায় চার্জ গঠন করা উচিত। বর্তমান 120 খ ধারায় সরকারি কর্মচারী আসামিদের সহিত বেসরকারি ব্যক্তির যুগ্ম বিচার হওয়া বাঞ্ছনীয় নহে। 3 জন ব্যক্তি বর্তমান ধারায় অভিযুক্ত হইয়া 2 জন ব্যক্তি খালাস পাইলে সেই ক্ষেত্রেও তৃতীয় ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যায়, কিন্তু সেখানে প্রমাণ দিতে হইবে যে উক্ত তৃতীয় ব্যক্তি সহিত অজ্ঞাত পরিচয় ব্যক্তিগণ ষড়যন্ত্রে লিপ্ত হইয়াছিলেন।